মুখ্যমন্ত্রীর ঘোষণা সত্ত্বেও মৎস্যজীবী অনুদান পেলেন না রাজ্যের মৎস্যজীবীরা। দক্ষিণ চব্বিশ পরগনার অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠকে প্রথমবার বলেছিলেন মুখ্যমন্ত্রী, যেমনটা তিনি বলেন। তারপর মুখ্যমন্ত্রীর বাজেট ঘোষণাতেও ছিল মৎস্যজীবী অনুদানের কথা। গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে রাজ্যের সমস্ত মৎস্যজীবীদের 5,000 করে 2 কিস্তিতে মোট 10,000 টাকা দেওয়া হবে। ফলে মানুষ বিশ্বাস করেছিলেন এবার অনুদান পাবেন রাজ্যের মৎস্যজীবীরা। কিন্তু মুখ্যমন্ত্রী বলেছিলেন গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার আগে, অর্থাৎ রাজ্যের সব মৎস্যজীবীরা নন, কেবলমাত্র যারা গভীরে সমুদ্রে মাছ ধরতে যান শুধুমাত্র তাদের জন্যই। অর্থাৎ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরের একাংশের মৎস্যজীবীদের জন্য ছিল এই প্রকল্প। সামনের লোকসভা নির্বাচনে বাজেটে ঘোষণা করা হয়েছে মডেল কোড অফ কন্ডাক্ট ভাঙা হবে না। স্বাভাবিক কারণেই প্রায় প্রতিটা নির্বাচনী সভায় মৎস্যজীবীদের অনুদানের সরকারি ঘোষণাকে বারবার মনে করিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মৎস্যজীবীদের জন্য যখন 2 মাস তারা সমুদ্রে যেতে পারেন না, তাদের ঘরে বসে থাকতে হয়, কারণ সেই সময় সমুদ্র খুব ভরাডুবি থাকে, ভরা কোটাল থাকে, তাদের খুব কষ্ট হয়। আমাদের এরকম 3 লক্ষ মৎস্যজীবী আছেন যারা অলরেডি রেজিস্টার্ড আছেন। ওই 2 মাসের জন্য আমরা প্রত্যেক মৎস্যজীবী পরিবারকে 5,000 টাকা করে 2 মাস দেব। এই প্রজেক্টের নাম হচ্ছে সমুদ্র সাথী প্রজেক্ট। এটা আমরা অ্যানাউন্স করেছি। সরকারি নির্দেশে 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত যন্ত্রচালিত ট্রলার কিংবা ভটভটি নিয়ে নদীতে কিংবা সমুদ্রে মাছ ধরতে পারবেন না রাজ্যের মৎস্যজীবীরা। অনেকবার জমা দিয়েছি কিন্তু আমার হাতে এখনো আসেনি, টাকাও আসেনি এবং মৎস্যজীবী বাবিন্টি কার্ডও আমার কাছে আসেনি। রাজ্য সরকার তো দেবে বলেছিল, এই 2 মাস তোমরা বসেছিলে, টাকা তো দেওয়ার কথা। দেবে বলে সেটা যায় না, কিন্তু আমরা কয়েকবার জমা করেছি কিন্তু আমাদের কাছে এখনো কার্ডও আসেনি, কিছু আমরা পাইনি। কিন্তু আমরা এই মৎস্যজীবী নদীতে আমরা শুধু খেটে যাচ্ছি, এই পরিস্থিতি। কিছু বলেনি। হ্যাঁ, আমি অ্যাপ্লাই করেছিলাম কিন্তু একটা টাকাও আমরা পাইনি। আমরা 2 মাস বসে বসে খেয়েছি কিন্তু কেউ আমাদের একটা টাকাও দিইনি। বলেছে দরখাস্ত জমা দিতে, আমরা দিয়েছি কিন্তু তবু আমরা টাকা পাইনি। রাজ্য সরকার বলেছিল যে মৎস্যজীবী 2 মাস, শুধু এটা আজকে নয়, প্রত্যেকটা বছরই 2 মাস করে আমাদের বন্ধ থাকে, কিন্তু এতদিন সেই প্রকল্প ওঠেনি। কিছুদিন আগে বলেছিল মৎস্যজীবীকে 10,000 করে টাকা দেবে, কিন্তু সেই জায়গায় দেখা যাচ্ছে আমাদেরকে একটা টাকাও দেয়নি। বলেছে তোমরা দরখাস্ত জমা দাও, আমরা দিয়েছি কিন্তু তবু আমাদেরকে টাকা দেয়নি। গত 14 জুন শেষ হয়েছে সময়সীমা। 15 জুন থেকে ফের সমুদ্রে নোনা বাতাস শুষে নেবে শরীরের যাবতীয় রস। নোনা জলের দাগ জমবে দেহে। দিনের পর দিন উথাল পাথাল ঢেউয়ে বাঁচার রসদ খুঁজবেন বাংলার মৎস্যজীবীরা, কিন্তু সরকার কথা রাখেননি মুখ্যমন্ত্রীও। ওরা প্রতিশ্রুতি দিয়ে তো সবসময় করে, সমস্ত মানে কথাই করে দেয়, প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কালকে তো ডেট আছে টাকা পাওয়া, কিন্তু আমার তো ওই পরশুদিন কি তো অবশ্যই আমার বেরিয়ে যাবো, বর্তমান হয়ে গেছে, বেরিয়ে যাবো। এবারে ওই টাকাটা যদি আমরা পেতাম তাহলে আমাদের মানে সংসারের ধার দেনারও শোধ করা হতো এবং আরও মানে সংসার চলতো। মানে প্রতিশ্রুতি দিয়েও তো দিচ্ছেন। দেওয়ার হলে তো এতদিনে দিয়ে দিত, আমার মনে হয় দেবে না, ওইটা এমনি নাম ছড়িয়েছে। টাকাটা
পেলে কি সুবিধা হতো? সুবিধা হতো না, আমরা গরিব মানুষ, আমাদের এই কাজের উপর নির্ভর। কখনো মাছ হয়, কখনো হয় না। যদি আমাদের পাশে সরকার দাঁড়ায় তাহলে আমাদের সংসারটা ভালো চলবে। সংসার আর ভালো চলে না। এখন তৃণমূলের নেতারা বলছেন নির্বাচনের জন্য নাকি কাজ করা যায়নি, সেই কারণেই আবেদনের সময়সীমা বাড়িয়েছে সরকার, যাতে আরও বেশি মানুষকে প্রকল্পের আওতায় নিয়ে আসা যায়। এই সময়ের মধ্যে যেহেতু নির্বাচন চলছিল, সেই কারণে অনেকে অ্যাপ্লাই করতে পারেনি, খুব অল্প সংখ্যক মানুষ অ্যাপ্লাই করতে পেরেছে। সেই জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আরও 10 দিন আমি সময় বাড়িয়ে দিলাম, আরও বেশি মানুষ যাতে অ্যাপ্লাই করতে পারে সেই সুযোগটা দেওয়া হয়েছে, এবং অ্যাপ্লাই করার পর থেকে তারা আস্তে আস্তে টাকা পেয়ে যাবে। যদিও বিজেপির দাবি সবটাই লোকসভা ভোটের গিমিক, ভোটে জেতার প্রতিশ্রুতি মাত্র। ভোট মিটে গেছে, ভুলে যাবে সরকার। এখন এই রাজ্য সরকার ঢপবাজির প্রতিশ্রুতি দিতে দিতে এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে দিন দরিদ্র মৎস্যজীবীদেরও মাথায় টুপি পরাতে এরা ছাড়েনি। কেবলমাত্র 2024-এ লোকসভা ভোটের দিকে তাকিয়ে। লোকসভা ভোট শেষ, তাদের ঢপবাজির প্রতিশ্রুতির কথা ভুলে গেছে। আমি তো বলবো এই রাজ্য সরকারের বিরুদ্ধে মিথ্যে প্রতিশ্রুতির প্রতারণা দেওয়ার দায়ে হাইকোর্টে মামলা হওয়া উচিত। মামলা হবে কিনা বিজেপি ঠিক করবে, কিন্তু প্রশ্ন হলো বাজেটে ঘোষণা করা প্রকল্প 4 মাস কেটে গেলেও এখনো নাম নথিভুক্তকরণ করা যায়নি কেন? এটা কি সরকারের অপদার্থতা নয়, নাকি কোনো রকম পরিকল্পনা ছাড়াই হাওয়ায় ঘোষণা করা হয়েছিল প্রকল্প, দেওয়া হয়েছিল প্রতিশ্রুতি? তাহলে কিসের ভিত্তিতে বাজেটে টাকা বরাদ্দ করা হলো, সেও কি হাওয়ায় হাওয়ায়? বাংলার কত মৎস্যজীবী ট্রলার বা ভটভুটি নিয়ে নদীর মোহনায় বা সমুদ্রে মাছ ধরতে যায় তার কোনো নির্দিষ্ট হিসেব রাজ্যের সরকারের কাছে কি আছে? না থাকলে কিসের ভিত্তিতে অনুদান প্রকল্প ঘোষণা? নাকি এখানেও মৎস্যজীবী কাজ এবং আবেদন পিছু টাকা তোলার পরিকল্পনা রাজ্যের শাসক দলের? ব্যুরো রিপোর্ট, মাধ্যম।